নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথী লাইফস্টাইলের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ বাঁধাকপি। তো নিরামিষ বাঁধাকপি আমরা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই কিন্তু আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটি যখন গরম হয়ে গেছিলো তার মধ্যে 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর 2-3টের মতন তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে যাওয়ার পরে আমি মটরশুঁটি দিয়ে লো ফ্লেমে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কপি, মানে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর মটরশুঁটিটা কিন্তু ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে আগুনটা, না হলে কিন্তু মটরশুঁটিগুলো ছিটে এদিক ওদিকে চলে যায় আর অনেক সময়ও কিন্তু গায়েও চলে আসে। এই জন্য কিন্তু সবসময় বাঁধাকপি মানে যে কোনো জিনিসই হোক না কেন মটরশুঁটিটা দিলে কিন্তু লো ফ্লেম করে সবাই ভেজে নেবে। এরপর আমি বাঁধাকপিটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু যেই মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল নুন, হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালার আসার জন্য। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, এর জন্য কিন্তু আমি আরও 3-4টের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটা ভালো করে কপির সাথে মাখিয়ে দিয়েছি। আর কপিটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, মানে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। তোমরা চাইলে কিন্তু আদাটা পেস্ট করেও দিতে পারো। আর অনেক সময় আছে কিন্তু অনেকে আমরা সব কিছু একসাথে দিয়ে, মানে আদা, মশলা, সবজি, তারপর বাঁধাকপি সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে কপিটা হওয়ার জন্য রেখে দিই। এরকম করলে কিন্তু এক রকমের টেস্ট থাকে। আর এটা যদি স্টেপ বাই স্টেপ মানে একবার মশলা একবার আদা এইভাবে দিলে কিন্তু আর একটা টেস্ট পাওয়া যায় অন্যরকম, আর খুবই কিন্তু ভালো লাগে খেতে। এরপর আমি একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপিটাকে নামিয়ে দেবো। হ্যাঁ, নামানোর আগে কিন্তু আমি অবশ্যই 1 চামচ ঘিও এর মধ্যে দিয়ে দেবো। ঘিটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, টেস্ট আসে। তো সব কিছু দিয়ে আমার কিন্তু বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতন। তো রেডি আমার বাঁধাকপি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না? আর বাঁধাকপিটা কিন্তু খেতেও দারুণ ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।